যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ ছাত্র সংসদ এবং যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের যৌথ উদ্যোগে আসন্ন 28শে আগস্ট, যেটা হচ্ছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমরা আজ আমাদের মধ্যে কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য পেয়েছি কলকাতা উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবী শ্রীযুক্ত তানভীর জামিল মণ্ডলকে। এবং তানভীরদা আরও একটি পরিচয় দিয়ে রাখি, তানভীরদা আমাদেরই কলেজের, আমাদের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন, মানে এক্সজিএস, এবং বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদ লিগাল সেলের গুরুত্বপূর্ণ মেম্বার তানভীরদা। তো দাদা, আজকে তোমাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আমরা খুশি, আমরা খুব খুশি। এবং 28শে আগস্ট উপলক্ষে কয়েকটা প্রশ্ন তোমাদের করবো। তুমি যেহেতু ছাত্র রাজনীতির অতি পরিচিত মুখ ছিলে কলেজে, এবং আমরা জুনিয়র সময় থেকে তোমাদের দেখে এসেছি। তো এখানে একটা কথা, যে তুমি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কলেজে সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলে এবং কলেজের ছাত্র ছিলে? 2011-তে ঢুকি কলেজে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে। 2011 থেকেই 2011 অগস্টে এরকমই একটা 28শে অগস্টের প্রস্তুতি সভা জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় সঞ্জয় দার নেতৃত্বে। সঞ্জয় দা তখন দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিল। সেখান থেকেই তৃণমূল ছাত্র পরিষদে হাতে করি। তৃণমূল তো জন্মগতভাবেই, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদে হাতে করি সেই মিটিং থেকে। দাদা, তখনকার ছাত্র রাজনীতি, তোমাদের সময়কার ছাত্র রাজনীতি এবং এই সময়ের ছাত্র রাজনীতির মধ্যে তুমি কোন প্রধান পার্থক্যগুলি তোমার চোখে পড়ে? একটা বিশাল প্রশ্ন। কিন্তু 2011-তে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আমরা কলেজে ঢুকি। তখন তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের রমনা বাজার সর্বদিকে সবাই তখন তৃণমূল হচ্ছে। কিন্তু তখনও যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে লালের ছাপটা ছিল। যদিও বা সিপিএমের আমলেই তৃণমূল ছাত্র পরিষদ যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ইউনিট কন্ট্রোলে ছিল, কিন্তু লালের রঙারঙটা ছিল। সেই কারণে লালের সময় যেটা হতো, যেটা লাল জামানায় কিংবা বাম জামানায় যেটা আমরা বলি, যেটা হতো সেটা হলো ছাত্রদের মধ্যে, ছাত্র রাজনীতির মধ্যে হিংসাটা প্রচুর পরিমাণে হয়। সবার আগে যেটা হয়েছিল মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এবং মমতা ব্যানার্জির নির্দেশে, যে ছাত্র রাজনীতি থেকে হিংসাটাকে, এই যে মার দাঙ্গা খুনোখুনি, ছাত্র রাজনীতির মধ্যে থেকে সেটা অনেকটা উড়ে গেছে। লড়াই করতে হয়েছিল, আমাদেরকেও প্রচুর লড়াই করতে হয়েছে, আমরাও প্রচুর ভায়োলেন্স, হিংসা দেখেছি। সেটা আস্তে আস্তে মিটে গেছে এবং এখন আমি বিশ্বাস করি এখন তো ছাত্র রাজনীতির একটাই মুখ আমাদের, এবং পুরো আমাদের ছাত্র রাজনীতি বলো, লেবার রাজনীতি বলো, সমস্ত জায়গায় আইনজীবী রাজনীতি বলো, মুখ একটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে আমরা সবাই এগিয়ে চলছি এবং তাকে দেখে যত এগোচ্ছি তত আরও বেটার হচ্ছে। কারণ আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পলিটিক্যাল গডফাদার ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র রাজনীতি করে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্তরে রাজনীতি করেছেন এবং আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তো সব থেকে বড় ডেভেলপমেন্ট তো সেটা নিজেই। উই স্টার্টেড উইথ আ ডেভেলপমেন্ট। দ্য নেম ওয়াজ মমতা ব্যানার্জি অ্যান্ড উই আর কন্টিনিউইং দ্য ডেভেলপমেন্ট। এবং আজকাল ছাত্র রাজনীতি শুধু নয়, ছাত্রদের জন্যে আমাদের তৃণমূল কংগ্রেসের চিফ এবং মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী যা স্টেপ নিয়েছেন, এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, এতে ছাত্র সমাজের জন্য ইন জেনারেল, ইরেসপেক্টিভ অফ পার্টি, ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার, ক্রিড, এটা জেনারেল ছাত্রদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। এটার জন্য স্টুডেন্টদেরকে একটা বয়সের পর পড়াশুনো ছেড়ে দিয়ে কাজকর্মে ঢুকে যেতে হবে না, তারা তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। এই গভর্নমেন্টের যে লোনটা দেবে সেটার মাধ্যমে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি আরও অনেক ফ্যাসিলিটি করেছেন, সেগুলোতে যাচ্ছি না। এটার জন্য ছাত্রদের কিংবা যুব সমাজের পড়াশুনো চালিয়ে যাওয়ার একটা বিশাল সাপোর্ট দিয়েছে এই সরকার। এটা কোথাও অস্বীকার করার জায়গা নেই। এবং সেই জায়গা, এই জিনিসগুলোতে কোথাও একটা পিছিয়ে ছিল অন্যান্য সরকার আগের দিনে, কিন্তু আরও যত দিন যাবে নিশ্চয়ই আরও অনেক প্রকল্প আনবেন মমতা ব্যানার্জি। সেই হিসাবে ডিফারেন্সেসগুলো আরও আমাদের চোখের সামনে তুলে ভালো লাগে। আচ্ছা, তোমার মতো স্টপ করতে চাই, ব্যাটারি লো হচ্ছে। ফেলে দেবো মোবাইলে হচ্ছে? মোবাইলে হচ্ছে, এটা ব্যাটারি লো হয়ে যাচ্ছে। দেখা গেছে ব্যাটারি লো হয়ে গেছে, হচ্ছে না, ব্লিঙ্ক করছে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। অতটা লাস্ট তিনটে তুই লাস্ট তিনটে নিয়ে নে। দেখি যদি হয়ে যায় কন্টিনিউ করো। এই স্টার্ট থেকে শুরু করো। আচ্ছা, তোমার মতে রাজনীতিতে ছাত্রদের গুরুত্ব কতটা?
দেখো, এই প্রশ্নের উত্তর তো আমি আগের প্রশ্নের উত্তরই প্রায় দিয়ে দিয়েছি। রাজনীতিতে ছাত্রদের গুরুত্ব ততটাই যতটা পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জির গুরুত্ব। আজকে 34 বছরের বাম শাসন শেষ করার জন্য রতি মহারথী অনেকে চেষ্টা করেছিল, অনেকে অনেক কিছু বলেছিল, সেটা কোনো কার্যকরী হয়নি। এই একমাত্র একজন নেতৃত্বে তিনিও অনেকবার রাজনৈতিক চ্যালেঞ্জেস কিংবা রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়েছেন, কিন্তু আলটিমেটলি ওনার মুখ দেখেই কিন্তু বাংলায় সেই পরিবর্তনটা এসছে। আমাদের বাবা দাদাদের আমলে যেই পরিবর্তনটা ছিল সেটা মমতা ব্যানার্জির মুখ দেখেই এসছে, এবং ওনার শুধু যেহেতু ছাত্র রাজনীতি থেকে, তো সেই হিসেবে ছাত্র রাজনীতিতে ছাত্রদের প্রয়োজন মানে অতুলনীয়। আজকে যদি ছাত্ররা রাজনীতিতে না আসে, দেন একটা পয়েন্ট অফ টাইমের পরে যদি আমরা এইভাবে দেখি যে উই ওয়ন্ট মেক এনি মোর মেন, আমাদের রাজনীতি করার লোক তৈরি হবে না। ছাত্র রাজনীতি করে যারা ওঠে তারা রাজনীতিটা বোঝে, রাজনীতিটা ভালোবাসে, নিঃস্বার্থভাবে রাজনীতিটা করে, দলের জন্য করে, বন্ধু বান্ধবদের জন্য করে। ছাত্র রাজনীতিটা সবার আগে হয় হলো বন্ধু বান্ধবদের জন্য, তারপরে হয় নিজের কলেজের জন্য, তারপরে হয় দলের জন্য। এবং এই তিনটে জিনিস যখন একের সাথে মিলে যায়, তখনই সে রাজনীতিটাকে এক্স্যাক্টলিভাবে বুঝতে পারে। এবং এই পুরো জিনিসটা নিঃস্বার্থভাবে করার জন্য ছাত্র রাজনীতিটা করার খুব প্রয়োজনীয়। নাহলে রাজনীতির মূল অর্থ বোঝাটা খুবই কঠিন আমার মতে। আমি ছাত্র রাজনীতি করে আজকে যে জায়গায় প্র্যাকটিস করছি কিংবা রাজনীতি করছি, যেহেতু ছাত্র রাজনীতি করে উঠেছি, সেই কারণে ঠিক আছে দাদা। ওটা কেটে যাবে, ছাত্র রাজনীতিতে উঠেছে। যে জায়গা থেকে উঠেছে, যে জায়গা থেকে উঠেছি সেটা ছাত্র রাজনীতি করে উঠেছি। এবং যারা ছাত্র রাজনীতি করে তারা অনেক বেশি ম্যাচিওর্ড হয়, অনেক বেশি পলিশড হয়, অনেক বেশি রাজ্যের রাজনীতির সাথে ওয়াকিবহাল হয়। সেটা সাধারণ একটি ছাত্র আমার মতে শুধু পড়াশোনা করে তো সব কিছু হয় না, প্র্যাকটিক্যাল নলেজটা হয়তো স্টুডেন্টস ইউনিয়ন কিংবা কোনো একটা, আমি বলছি না তৃণমূল ছাত্র পরিষদ হিসেবে, কিন্তু আমি যেহেতু তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা তৃণমূল ছাত্র পরিষদ করে প্র্যাকটিক্যাল সমাজের ব্যাপারে অনেকটা ওয়াকিবহাল হয়েছে। আচ্ছা দাদা, কলেজ ক্যাম্পাসে রাজনীতির পরিসর কতটা বিস্তীর্ণ হওয়া উচিত? এক্সটেন্সিভ আর কি, কতটা কতটা extensive। extensive বলে? অ্যাকাডেমিক্স, অ্যাটেন্ডেন্স, পড়াশুনো, বেসিক্যালি পড়াশুনো, এবং ক্লাসরুমের মধ্যে রাজনীতিটা আমার মনে হয় ঢোকানোই ভালো। কিন্তু এগেন ক্লাসরুমের মধ্যেই তোমাকে সিআর ইলেক্ট করতে হয়, ইলেকশন হয় তাদের মধ্যে, সেটা কোনো ক্লাস চলাকালীন আমি বলতে চাইছি। তাছাড়া যখন আমরা কলেজে ঢুকছি সবাই আমরা প্রাপ্তবয়স্ক সকলকে আমাদের সাংবিধানিক ক্ষমতা দিয়েছে এবং অধিকার দিয়েছে রাজনীতি করার, রাজনৈতিক মতামত পেশ করার। তো সেক্ষেত্রে সেলফ ইম্পোজড রুল যদি কিছু থাকে যে রাজনীতি করতে হবে, সেটা আমার মতে উচিত নয়। ছাত্রদেরকে ভুল হবে ঠিক হবে, ছাত্র জীবনটাই শেখার জীবন। যদি সে এক্সপ্লোর না করে, কলেজের মধ্যে যদি না করে, তাহলে পাড়ায় গিয়ে ক্লাবে করতে হবে। সেটা কি তাহলে তুমি সেটাকে এনকারেজ করছো? আর কেউ করে না। কলেজ লাইফে করো, কলেজ লাইফে একটা ইভেন্ট অর্গানাইজ করা, ছাত্রদের জন্য কাজ করা, সোশ্যাল ওয়ার্ক করা, এটা ছাত্র জীবনে করতে থাকলে আমার মনে হয় কলেজ লাইফ থেকে করা এবং কলেজ লাইফ থেকে করার স্কোপটা তৈরি হওয়া, জন্য কলেজ লাইফে রাজনীতিটা প্রয়োজনীয়। কিন্তু ওই আর কি, যে সেই রাজনীতির প্রস অ্যান্ড কনস থাকে, পজিটিভটাকে ধরে এগো, সেটাকে নেশা হিসেবে অনেকেরই পরিণত হয়, আমাদেরও হয়েছিল। সেটার সাথে সাথে পড়াশোনাটাকে ঠিক রেখে, রাজনীতি এবং পড়াশোনা দুটো একসাথে করতে হবে, তবেই তুমি আজকের যে স্বৈরাচারী শক্তি দেশটাকে ক্ষতিগ্রস্ত করছে, সেরকম কোনো স্বৈরাচারী শক্তি যে আজকে আছে কালকে শেষ হয়ে যাবে, বাংলায় আমরা রুখে দিয়েছি, কিন্তু এর মানে এই না যে আগামীকালে ওরা কখনো আবার শক্তি জ্ঞাপন করবে না। সেটাকে রোখার জন্য কলেজ লাইফে রাজনীতিরও প্রয়োজন আছে এবং তার সাথে সাথে পড়াশোনারও প্রয়োজন আছে। আচ্ছা, তখনকার 28শে আগস্ট, তোমাদের সময়ের 28শে আগস্ট এবং আজকে আমাদের সময়ের এই 28শে আগস্টে তুমি যতটা তোমার কাছে খবর আসে বা তুমি দেখতে পাও, তোমার কি মনে হয় যে প্রধান পার্থক্যগুলি কোনগুলো তোমার চোখে পড়ে? পার্থক্য বিশেষ দেখি না, বরঞ্চ আরও বেটার হচ্ছে। আমি তো অনেক সময় আমার হিংসে হয় যে আমাদের সময় মানে আমাদের সময় খারাপ ছিল বলছি না, আমাদের সময় হিউজ তখন 14 তৃণমূল ক্ষমতায় এসছে, প্রচুর লোকজন জয়েন করছে। তার আগে যারা ছাত্র রাজনীতি করেছে, অনেক সিনিয়র লিডাররা আছে যারা 1998 থেকে করছে,
1998 পর থেকে করছে, তারা যেই লড়াইটা পেয়েছে সেই লড়াইটা আমাদেরকে করতে হয়নি। কারণ কি ছাত্র রাজনীতির মধ্যে যেই উচ্ছৃঙ্খলতা ছিল সেটা অনেকটা তৃণমূল ছাত্র পরিষদ, মানে যেই যেই জায়গাগুলোতে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল কিংবা ইউনিট ছিল সেই সব জায়গায় এই জিনিসগুলো অনেক কন্ট্রোল হয়েছে। তখনও যে উত্তেজনা ছিল ছাত্রদের মধ্যে, ট্রাকে করে ম্যাটাডোরে করে সমস্ত আমাদের কলকাতায় মিটিং মিছিল হতো, কিন্তু এই পুরো বাংলার বিভিন্ন কোণা থেকে যেই উত্তেজনা ছিল সেই উত্তেজনা আমরা কখনো ফিল করিনি। কারণ কি আমরা তো যেতাম হয়তো কলকাতার একটা অংশ থেকে আরেকটা অংশ, কিন্তু প্রস্তুতি সভা আমাদের লেগে থাকতো 1 মাস আগে থেকে। আজকে যেটা তোরা চেষ্টা করছিস, তোরা করেই বলছি অনেকটা জিনিস, তোরা যেটা চেষ্টা করছিস ঠিক এরকমভাবেই আমরাও যেতাম, আমরা প্রস্তুতি মিটিংয়ে যেতাম। আজকাল তো এই কোভিডের জন্য, প্যান্ডেমিকের জন্য তুমি অনেক মিটিং করতে পারছো না, কিন্তু আমাদের প্রস্তুতি মিটিংই হতো প্রায় 1000, 1500, 2000 স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন দিন, বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, এক একটা কলেজে হয়তো সেই এরিয়ার কয়েকটা কলেজ থেকে 1000, 1500, 2000 স্টুডেন্টরা আসছে। তো সেইভাবে প্রস্তুতি সভা চলতে, এইবার বলতে গেলে এই উত্তেজনা এখনও আছে। তা না হলে আজকে এই ভোর মানে বর্ষা বৃষ্টির মধ্যে তোরা দৌড়ে আসতিস না। আমাদেরও এই প্রফেশনের মধ্যে থেকে অতটা সময় বের করে এই সময়টা বের করা এবং এই এফার্টটা দেওয়া, সেটা কিন্তু এই উত্তেজনা এবং দলের প্রতি ভালোবাসা থেকে এই যেটা করবেন মনে করেছেন, সেটা খুব প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। আচ্ছা দাদা, তোমাদের সময় রাজনীতি করতে গিয়ে, ছাত্র রাজনীতি করতে গিয়ে তোমরা শিক্ষকদের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছো সেই সময়? এটা বললে আমি আমার ছাত্র জীবনে মানতাম যে ছাত্র রাজনীতিটা ছাত্রদের জন্যই হবে, ভুল করবে, ঠিক করবে, শিখবে, কোনো প্র্যাকটিক্যাল স্ট্রেট জ্যাকেট ফর্মুলায় তো আসে না। করতে করতে শিখবে, তবেই সে একটা পরবর্তী জীবনে গিয়ে রাজনীতির ব্যাপারে একটা জ্ঞান রাখবে, জ্ঞান ধারণ করতে পারে। তো আমাদের সময় শিক্ষকরা খুব একটা বেশি ইন্টারফেয়ার করতেন না, আর যারা ইন্টারফেয়ার করতেন তাদের বিরুদ্ধে বলো কিংবা তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য দল যথাসময় নিযুক্ত স্টেপ নিয়েছে, যাতে ছাত্ররা ইন্ডিপেন্ডেন্টভাবে, স্বাধীনভাবে ছাত্র রাজনীতিটা করতে পারে। তাতে যে দলই করুক না কেন, কিন্তু ছাত্র রাজনীতিটা ছাত্রদের করার অধিকার আছে সংবিধান মতো। তারা যেন সেটা নিজেরা চয়েস করতে পারে। কোনো শিক্ষক কিংবা কোনো শিক্ষিকা যদি মনে করে সেটা চুজ করে বসিয়ে দেবো, স্টুডেন্টদের মধ্যে ডিভাইড রুল করব, দিয়ে আমি কলেজ কিংবা আমি ইউনিয়নটা কন্ট্রোল করব। ইউনিয়ন রুমটা ছাত্রদের, ইউনিয়ন রুমটা ছাত্ররা চালাবে। ছাত্র সংসদ যে কোনো, আমার এটা নির্বিশেষে আমার মতামত যে তৃণমূল থাকুক, কোনো কলেজে XYZ পার্টি থাকুক, ছাত্র রাজনীতিটা ছাত্ররা করাই উচিত। সেখানে কোনো শিক্ষক শিক্ষিকা ঢোকার জায়গা নেই, এবং ঢুকলে ছাত্রদের জন্য ক্ষতিকারক। কারণ কি ছাত্ররা আনকোড়া হয়, তারা সবে তৈরি হচ্ছে রাজনীতির ময়দানে। শিক্ষক শিক্ষিকারা প্রফেশনাল, তাদের সেন্স অনেক বেশি থাকে। তো সেখানে একটা ব্যালেন্সটা কোথাও, একটা সন্তুলনটা কোথাও একটা বিগড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। অনেকটা সময় তোমার নিয়ে নিলাম আমরা। তোমার